বন্ধুরা নর্মালিভাবে আমরা পিডিএফ তৈরি করে থাকি, কিন্তু যখন বলা হয় একটি পেজের মধ্যেও ডকুমেন্টসের দুটো সাইড রাখতে, তখন একটু সমস্যার মধ্যে পড়তে হয়। তো বন্ধুরা এই সমস্যার সমাধান নিয়েই এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। তো বন্ধুরা প্রথমে তোমাকে ডক স্ক্যানার নামক এক অ্যাপটি তোমাকে ডাউনলোড করে নিতে হবে। তো বন্ধুরা এটি আমি ওপেন করে নিলাম। এরপরে তোমাকে নেক্সট বাটনে ক্লিক করে যেতে হবে যতক্ষণ না ফিনিশ বাটনটি আসে। এরপর এখানে ফিনিশ বাটন আসলো, এখানে ক্লিক করে তোমাকে নিচের দিকে দেখতেই পাচ্ছ দুটো বাটন রয়েছে, নিচের দিকে দুটো আইকন দেখতে পাচ্ছ। এখানে একটি ক্যামেরা আইকনে আমাকে ক্লিক করতে হবে। এরপরে কিছু পারমিশন চাইবে মোবাইল থেকে, সেটি দিয়ে দিতে হবে। এরপরে উপরে দেখতে পাচ্ছ ফ্ল্যাশ আইকন রয়েছে, ওখানে ক্লিক করে ফ্ল্যাশটি অন থাকলে সেটা কি অফ করে দিতে হবে। এরপর নিচে দেখতে পাচ্ছ আইডি কার্ড লেখা আছে, এখানে আইডি কার্ডে ক্লিক করে টু সাইড আইডি কার্ডে তোমাকে সিলেক্ট করতে হবে। এরপরে আমি একটি ডকুমেন্টস নিয়ে নেব, এই ডকুমেন্টসটি আমি টু সাইড একটি পেজের মধ্যে সিলেক্ট করব, সেই কারণে এই পিকচারটা আমি ক্লিক করে নিলাম। তো নিচে দেখতে পাচ্ছ এখানে কারেন্ট ফিল্টার তুমি এখান থেকে কারেন্ট চেঞ্জ করতে পারো, অনেকগুলো ফিল্টার রয়েছে। তো আমি অরিজিনালটাই রাখলাম। তো এখান থেকে ডান করে কন্টিনিউ করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এর পরের পেজটা আমি ক্যাপচার করে নিচ্ছি। ঠিকঠাক একটা ব্যাকগ্রাউন্ডে রেখে, প্লেন ব্যাকগ্রাউন্ডে রেখে তুমি ক্যাপচার করে নেবে। তো বন্ধুরা যদি ফটোটি ক্যাপচার করতে অসুবিধা হয় বা এদিক সেদিক হয়ে যায়, তাহলে এইভাবে তুমি কম বেশি করতে পারো। তো বন্ধুরা দেখতে পাচ্ছি একটি পেজে দুটো ডকুমেন্টস চলে এসছে, মানে একটি ডকুমেন্টস দুটো সাইড চলে এসছে। তো বন্ধুরা এইভাবে দেখতে পাচ্ছ ট্যাপ করে আমি এদিক সেদিক নিয়ে যেতে পারছি। তোমরা এইভাবেই সিলেক্ট করে ঠিকঠাক জায়গা মতো বসিয়ে নিয়ে এটিকে সেভ করে নিতে পারো। নিচের দিকে দেখতে পাচ্ছ একটি টিক চিহ্ন রয়েছে, তো এখান থেকে ফটোটি সেভ করে নেব। তো বন্ধুরা আমি টিক চিহ্নে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখা যাবে যে ফটোটি সেভ হয়ে যাবে। তো এখানে আরেকটি স্কিপে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ওপেন পিডিএফ, শেয়ার, সেভ সব অপশন চলে এসছে। তো ফটোটি আমি যদি কোনো কাউকে শেয়ার করি, তাহলে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার অনলি দিস ফাইলে ক্লিক করতে হবে। এখান থেকে তুমি শেয়ার করতে পারো, যে কোনো ডকুমেন্টস টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো। তো এরপরে দেখো যে আরেকটি অপশন আছে, যে সেভের অপশন থাকতে পারে ওখানে। তো তুমি নিজের ফাইলে সেভ করে